আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাদেরকে প্রায় দিনই জিজ্ঞাসা করেন যে আসলে আমরা আমাদের হাঁসগুলোকে কি খাবার দেই, আমাদের খামারের যে গরু ছাগল হাঁস মুরগি আছে তাদেরকে কি খাবার দেই। আসলে আপনাদের পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা ভিডিও তৈরি করতেছি। সেই ভিডিওটি হচ্ছে আসলে আমরা আমাদের হাঁসগুলোকে কি খাবার দেই। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসলে তাহলে চলুন ফুল ভিডিওটি দেখা যাক। আসলে আমরা আমাদের হাঁসকে ফিডের উপর নির্ভরশীল না রেখে আমরা আমাদের নিজস্ব খাবার যেগুলো আছে দানাদার খাবার তৈরি করে আমরা আমাদের হাঁসগুলোকে দানাদার খাবারের উপরে নির্ভরশীল করি। আমরা প্রথমত আমাদের যে মিলে আছে, আমাদের যে ধান ভাঙ্গা মিল, সেখানে আমরা আমাদের ভুট্টাগুলো সুন্দর করে ভেঙে নিই। ভেঙে নিয়ে আমরা আমাদের মিলের ভালো মানের গুঁড়া, তারপরে রাইস পালিশ, তারপর ডিসিবি পাউডার, তারপর আপনার গমের ভুসি, সয়াবিনের খোল, এগুলো একসাথে মিক্সড করে আমরা একটা দানাদার খাবার তৈরি করি। তারপর এই খাবারগুলো সবগুলো একত্রে করার পর আমরা সুন্দরভাবে মিক্সার করি। মিক্সার করার পর আসলে সবগুলো আপনারা যে খাবারগুলোর স্তর, এই স্তরগুলো দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটি খাবারের কোয়ালিটি সম্পূর্ণ কীরকম। আর সাধারণত আমরা এই খাবারগুলো দীর্ঘদিন থেকে আমাদের খামারে হাঁসগুলোকে খাওয়াই আসতেছি। আলহামদুলিল্লাহ এই খাবারগুলোতে আমরা ভালো ফলাফল পাচ্ছি এবং আমাদের খামারের যে হাঁসগুলো আছে এগুলো আসলে আমাদের খামারের হাঁসগুলো খাওয়ার পর সুস্থ সবল থাকে, রোগবালাইও কম হয় আলহামদুলিল্লাহ। আমরা এভাবে আসলে আমাদের খামারের হাঁসগুলোকে পালন করে আসি। অনেকেই দেখি যে ফিডের উপর নির্ভরশীল, আসলে আমরা ফিড থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আমরা নিজস্ব দানাদার খাবার তৈরি করি। আপনারাও দানাদার খাবার তৈরি করে আপনাদের খামারের বা আপনাদের বাসার হাঁসগুলোকে আপনারা পরিচর্যা করতে পারেন। যাই হোক, সর্বোপরি একটাই কথা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বর্তমান চট্টগ্রামে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন এবং সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই সুস্থ সবল থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।